ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমি কথা বলবো ওসিডি কি বয়স বাড়ার সাথে সাথে কি সিমটমগুলো কমে কিনা। আমি আছি আসাদুজ্জামান রাজু, কাউন্সিলিং সাইকোলজিস্ট, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। তো ওসিডি হচ্ছে যে সবসময় আমি বলি একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, অর্থাৎ আপনার ব্রেনের নিউরনের বিভিন্ন রকমের গোলযোগের কারণে কিন্তু এই ওসিডির সিমটমগুলো দেখা দেয়। এখন বয়স বাড়ার সাথে সাথে ওসিডির সিমটম কি কমে কি বাড়ে, এই নিয়ে আমার পূর্বেও একটি ভিডিও রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওসিডি কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এটা যে কমবে বা বাড়বে সেটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে। তো এই প্রশ্নের উত্তর যদি দেই যে ওসিডি যদি চলমান থাকে, আপনি যদি চিকিৎসা ঠিকমতো না নেন, তাহলে কিন্তু এটা কমবে এর আশা ক্ষীণ। অর্থাৎ আপনারা আশা করতে পারেন না যে আমার বয়স বাড়বে, আমি অনেক কিছু বুঝতে শিখবো, ওসিডি সিমটম কমে যাবে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে অবাস্তবও হতে পারে। তবে আপনি যদি নিয়মিত চিকিৎসায় থাকেন, নিয়মিত চিকিৎসা নিয়ে থাকেন, সেক্ষেত্রে দেখবেন কিন্তু ওসিডির সিমটমগুলো আস্তে আস্তে কমবে। এখন বয়স বাড়ার সাথে সাথে এটা কমবে না কি জন্য, এর বেসিসে আমি যদি বলতে চাই যে ওসিডির যে সিমটমগুলো সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে অবান্তর থাকে, ব্যক্তি নিজেও বুঝতে পারে, যেটাকে আমরা বলি অনেক ক্ষেত্রে যে এটা হলো ইন্ট্রোসিভ, অর্থাৎ মনে হচ্ছে মাথায় ঢুকিয়ে দিচ্ছে। রিকারেন্ট অ্যান্ড পারসিস্টেন্ট, মানে বারবার আসে, থেমে থেমে আসে, এবং এটি যখন আসে সেটি ইমেজ আকারে আসে, অথবা কোনো রকমের একটা সাউন্ড পাই বা কোনো শব্দ শুনতে পাই, তখনই আমার এই ওসিডির সিমটমগুলো চলে আসে এবং সাথে সাথে আমি কম্পালসিভ বিহেভিয়ার করি। এবং এই ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো, যাদের ভিতরে ওসিডি থাকে তাদের ভিতরে কিন্তু অ্যাংজাইটি থাকে বা মানসিক চাপ থাকে। এই যে মানসিক চাপ আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন রকমের চয়েস আমাদের ঠিক করে নিতে হয়, বিভিন্ন রকমের অপশন থাকে, সেখান থেকে কোনটি ভালো কোনটি খারাপ, কোনটি আমার করা উচিত এই মুহূর্তেই বা কোনটি পরে করতে হবে, এরকম যে সিদ্ধান্তগুলো আমরা নেই, তখনই কিন্তু আমাদের ভিতরে একটা মানসিক চাপ বোধ হয়। তো আপনার ভিতরে যদি ওসিডি থাকে তাহলে কি হবে বলেন? আপনার যে এই যে চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত নেওয়া, এটা আপনার যত বয়স বাড়বে তত কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে হবে। একটা সময় যদি আপনি শৈশবকালে থাকতেন, আপনার বাবা মা হয়তো বা আপনাকে হেল্প করলো, তখন কি হয়, তখন কিন্তু অনেক সিদ্ধান্ত আপনার নিতেও হচ্ছে না। তার মানে হচ্ছে যে আপনি এই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে মানসিক চাপ, এটা হবে কি ওটা হবে না, এটা থাকছে না। কিন্তু আপনার বয়স বাড়ার সাথে সাথে কি হবে, যে অনেক সিদ্ধান্ত আপনার নিজেকেই নিতে হবে। আপনার নিজের কেরিয়ার লাইফ, নিজের শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, আপনার পরিবারের মানসিক শারীরিক স্বাস্থ্য বা পরিবারের অর্থনৈতিক অবস্থা, সব কিছুই কিন্তু আপনার দেখতে হবে। সো এইখানে কিন্তু আপনার টেনশনের পরিমাণটা বাড়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং সাথে সাথে ওসিডির সিমটমগুলো বাড়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে যদি না আপনি প্রপার ট্রিটমেন্ট না নেন। এবং প্রপার ট্রিটমেন্টের কথাটা যদি বলি, এই ট্রিটমেন্ট কিন্তু দু ধরনের হয়, একটা হলো সাইকিয়াট্রিক মেডিসিন এবং সাথে সাথে কাউন্সেলিং বা সাইকোথেরাপি। আপনি যদি দুটোই এক সাথে সাথে নিতে পারেন, তাহলে আপনার যে ওসিডি সিমটমগুলো অনেক অংশে কিন্তু কমে যাবে। আর যদি একটির উপর ডিপেন্ডেন্ট থাকেন, যেমন আমি যদি সাইকিয়াট্রিক মেডিসিনের কথা বলি, এটার মাধ্যমে আপনার যে তীব্রতা, এই ওসিডির যে সিমটমের তীব্রতা, যেটা আপনার কষ্ট দেয়, বিভিন্ন রকমের পীড়া আপনি বোধ করেন, হ্যাঁ, এগুলো কিন্তু কমে যাবে। এবং যদি কাউন্সিলিং বা সাইকোথেরাপি না নেন, তাহলে দেখা যাবে যে এটা কন্টিনিউয়াসলি আপনি নিলেন, এবং যখন এই যে মেডিসিন বন্ধ করে দেবেন, তখন কিন্তু এই সিমটমগুলো আবার চলে আসার সম্ভাবনা থাকবে। তো ওই জায়গা থেকে আপনাদের যে জিনিসটি করতে হবে, যে কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা প্র্যাকটিসটা করা, এবং কাউন্সিলিং সাইকোথেরাপি প্র্যাকটিস করলে যেটি হবে যে আপনার যে সিমটমগুলো খুব সহজে কমিয়ে ফেলতে পারবেন। এবং এই যে সাইকিয়াট্রিক মেডিসিন সেটিও দরকার হবে। অনেক ক্ষেত্রে যারা প্রফেশনাল রয়েছে তারা আপনাকে সাজেস্ট করবে হয়তো বা কাউন্সেলিং বা সাইকোথেরাপি কন্টিনিউ করেন, অথবা আপনার সাইকিয়াট্রিক মেডিসিনটা কন্টিনিউ করেন। এটা অবশ্যই আপনার উপর নির্ভর করবে না, বা আপনার বয়স বাড়বে তারপর এটা কমবে, এটার উপরেও আপনি ভেবে সেই অনুযায়ী ট্রিটমেন্ট কন্টিনিউ করাও ঠিক হবে না। বরং এই চিন্তাগুলো বা এই কথাগুলো আপনি একজন প্রফেশনাল সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের কাছে জিজ্ঞেস করবেন। তো সে আপনার ইনিশিয়াল যে ডায়াগনোসিস করার পর বুঝতে পারবেন যে আপনার আসলে কী ধরনের ট্রিটমেন্ট দরকার হবে, বা কতটুকু আপনার ট্রিটমেন্টের জন্য আপনাকে হচ্ছে যে একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হবে। সো আপনারা অবশ্যই একজন প্রফেশনাল কাছে আসবেন, এবং সে যেভাবে বলবে সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।